नमस्कार। आज के आबार एक नतून प्रतिवेदन निये आपनादेर सामने हाजिर हलाम आमार बास्तव जीवन चैनेले। आपनादेर सबाइके स्वागत। आजकेर गल्पटी एकटू अन्य धरनेर, आशा करी आपनारा भिडियोटी ना केटे देखबेन। যাই হোক, আমাদের দেশের নাম ভারতবর্ষ। অতএব যে ভারতবর্ষে কোনো সেলিব্রেশন অনুষ্ঠান হোক বা বর্ষবরণ অনুষ্ঠান হোক বা টিভিতে কোনো বড় মাপের শো হোক, সেখানে যদি সেলিব্রিটি হিসাবে সানি লিওন অতিথি হিসাবে আসতে পারে, তাহলে এই দেশে সব কিছুই সম্ভব। কোনো কিছু নিয়ে ছি ছা করে লাভ নেই। আপনাকে বাস্তবটা মানতে হবে এবং সেই বুঝেই আপনাকে জীবনযাপন করতে হবে। কারণ দেখুন, কেন সানি লিওনের নামটা নিয়ে আসলাম, এর পিছনেও একটি কারণ আছে। ধরুন, টিভি শোতে একটি অতিথি শিল্পী হিসাবে, সেলিব্রিটি হিসাবে সানি লিওনকে সেই শোতে নিয়ে এসছে। আপনি আপনার ছেলে মেয়ে হোক, আপনার স্ত্রীর পাশে বসে শোটি দেখছেন, কোনো ভালো অনুষ্ঠানই। যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার ফ্যামিলির কেউ যে এই সানি লিওনের বায়োডাটাটা কি, ইনি সেলিব্রিটি কী করে হলেন, কিভাবে এখানে আসলেন, আপনি বলতে পারবেন তো? বুকের পাটায় দম আছে তো? তো এটা যেরকম বাস্তব, আপনাকে বাস্তবটা স্বীকার করতে হবে। যাই হোক, এটি একটি উদাহরণস্বরূপ ছিল। গল্পটা হচ্ছে আজকের, মানুষ, আমরা সবাই মানুষ, মহিলা হোক পুরুষ হোক, সবাই আমরা ভারতবাসী এবং আমরা বাঙালি এবং আমরা এই ভারতবর্ষে বসবাস করি এবং বাস্তব জিনিসটাকে আমাদের মেনেই জীবনযাপন করতে হয়। সেই বাস্তবটা কি আপনারা জানেন। হাইকোর্ট রায় দিয়েছেন পরকীয়াকে, মানে পরকীয়ার সমর্থনেই রায়টা দিয়েছেন। মানে আপনি আপনার বান্ধবীর সাথে পরকীয়া আপনি করতে পারেন। যেখানে কোর্ট রায় দিয়েছে, যাকে মান্যতা দিয়ে আমাদের আইনগতভাবে চলতে হয়, জীবনযাপন করতে হয়, তো আপনি বাধা দেওয়ার কে? এবার কথা হচ্ছে, সে যাই হোক না কেন সমাজের বুকে, আপনার জীবনে সমস্যা না আসুক, সেইটাই কাম্য এবং সেটা আপনিও চাইবেন, আমিও চাইব। এবারে বলবেন, কে পরকীয়া করে লাভবান, কে লস করছে, কে ক্ষতি করছে, সেটা আপনার দেখার দরকার নেই। কিন্তু আপনার ফ্যামিলিতে বা আপনার নিজস্ব কোনো ব্যক্তি বা আপনার যিনি বান্ধবী আছেন বা আপনার যিনি স্ত্রী আছেন, তিনি যদি হয়, তাহলে আপনার কি পরিণতি হতে পারে। বা ধরুন, কোনো মহিলা এই ভিডিওটি দেখছেন, যদি কোনো দিদিভাইয়ের জীবনে তার স্বামী এই কাণ্ড করে, বা তার ভাই, দাদা, ভাই, বোন যেই করুক না কেন, তাদের কি পরিস্থিতি হতে পারে। অতএব আমরা চাইব এটা যাতে আমাদের জীবনে না আসে। তার জন্য আমাদের জীবনে কতগুলো সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সতর্কতাটা কি? দেখুন, যেরকম ভালো কিছু দেখা, ভালো কিছু খাওয়া, বা কোথাও ঘুরতে যাওয়া, বা গাড়ি চালানো, বা কোনো বন্ধুর সাথে গিয়ে আড্ডা মারা, বা কেউ সিগারেট খাচ্ছি আমরা, কেউ অ্যালকোহল খাচ্ছি, এটা যেরকম একটা নেশা, সাইকোলজি কাজ করে, ঠিক সেরকমই পরকীয়াটাও কিন্তু একটা সাইকোলজি কাজ করে প্রত্যেকটা মানুষের ভিতরে। যদি বলেন কেন, যিনি পুরুষ হবেন এবং যার ভিতরে যৌবন আছে, সে যদি বলে আমি সুন্দরী নারী হেঁটে গেলে রাস্তা দিয়ে তাকাই না, তাহলে ভুল, 100% ভুল। সবাই তাকায় এবং ভালো জিনিসের ভালোভাবেই তারিফ করে এবং পছন্দও করেন। কিন্তু ঠিক মহিলাদের ক্ষেত্রেও একই। কোনো মহিলা যদি সে কোনো সুপুরুষকে রাস্তা দিয়ে যেতে দেখেন, বা সুপুরুষ তার চেনা পরিচিতের মধ্যে হয়, দেখবেন তার নামটা আগে করে। ঠিক সেরকমই তো সবার মধ্যেই, আমরা যেহেতু মানব শরীর, আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালসা, ভালোবাসা, প্রেম সবটাই আছে। তো আমরা যেহেতু প্রাণী, এটাকে আমাকে স্বীকার করতে হবে। ওই ছি ছা না করে, ওই নাক খেঁচানি, চোখ খেঁচানি না করে, সাধুতার বেশ ছেড়ে সোজা কথায়, সোজা বাংলা কথায় বলতে হবে। এটা আমাদের জীবনে যাতে কাম্য না হয়, সেটাই আমাদের অবলম্বন করা উচিত। তাহলে কি করতে হবে? আজকের টপিকটা হচ্ছে সেইটাই। দেখুন, এই পরকীয়া
কেন মানুষ জড়ায়, সে পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে জন্মাবার পরে ছোটোর থেকে যখন মানুষ হয় 18 বছর বা যৌবন শরীরে আস্তে আস্তে তার মধ্যে প্রেম ভালোবাসাটা যেরকম একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায় এবং আসে তার জীবনে, ঠিক সেরকম পরকীয়াটাও তাই। কিন্তু এইটা তার স্ত্রী বা তার বান্ধবী থাকাকালীন অন্যর প্রতি কেন আসে, কেন আসক্ত হয়, এর পিছনে অনেকগুলো কারণ আছে। কারণটা কি? প্রথমত কারণ, আপনি যে ধরনের মানসিকতা নিয়ে জীবনযাপন করতে চাইছেন আপনি সেটা করতে পারেননি, না পারাতেই আপনার পার্টনার বা আপনার বান্ধবী বা আপনার স্ত্রী অন্যর সাথে প্রক্রিয়ায় জড়িয়ে যাচ্ছে। এটা আপনাকে মানতে হবে, আপনার কমজোরিটা আপনাকে স্বীকার করতে হবে। কীরকম? দেখুন, আপনি যাকে বিয়ে করেছেন, হয়তো আপনি মিডিল ক্লাস লোক, আপনার মোটামুটি সচ্ছল অবস্থা আছে, আপনি বিয়ে শাদী করেছেন একটি সুন্দরী নারী। প্রথমত আপনার থেকে মিনিমাম 10-12 বছরের বয়স ডিফারেন্স, এইখানেই এক প্রথম রং হওয়া উচিত। 2-3 বছরের ডিফারেন্স, 10-12 বছর করেছেন। বেশি বিশ্লেষণ আমি যদি করতে যাই এই ভিডিওটা অনেক লম্বা হবে, তো অল্পতেই বোঝার চেষ্টা করুন। এই একটা কথা যে 10-12 বছরের মানুষের সাথে আর একটা, ঠিক তার পার্টনার যদি 10-12 বছর বয়স কম হয়, তার মানসিকতা তার চিন্তাধারা কিন্তু ডিফারেন্স হবেই, একে অপরের পরিপূরক হওয়াটা অসম্ভব ব্যাপার। এবার বলবেন হয় না, হয়, আগে হতো, ওইসব হতো ভুলে যান, এখনকারের কথা, বর্তমানের কথা বর্তমানে বলুন। কারণ আপনি যখন 12 বছরের ডিফারেন্স হয়ে যাচ্ছেন, আপনার চিন্তাধারা, আপনার জীবনযাত্রাটা, চলন, আপনার ভাবনা চিন্তার সাথে তার মিল খাবে না। সে চাইবে, আপনার স্ত্রী চাইবে একটু সাজতে গুজতে, একটু বেড়াতে, একটু হাসি, একটু রোমান্টিক, একটু কিছু শখের জিনিস পূর্ণ করা, বা কেউ তাকে একটু ঘরে এসে আই লাভ ইউ বলে হাক করুক, সে যতই যা সমস্যা থাক না কেন, এবং একটু প্রেম নিবেদন করুক। আর যখনই তার থেকে তার হাজব্যান্ডের বয়স 12 বছর ডিফারেন্স হয়ে যাবে, সে কিন্তু ঠিক এর উল্টোটা হবে। সে তার ঘরে কোনটা নেই, কি হলো না হলো, তার কর্মব্যস্ত, পয়সার পিছনে ছোটা, নানা রকম টেনশন মানসিকতা থাকে। এইভাবে একে অপরের প্রতি থেকে একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। আর এই ডিফারেন্সটাই এমন একটা সাইকোলজি তখন কাজ করে, ঠিক সেই সময় যদি তার কানে, এখন তো জানেন মোবাইলের যুগ, মোবাইলে নানা রকম রোমান্টিক জিনিস দেখতে পাচ্ছে, শুনছে, গল্প করছে, অনেক বন্ধুর কথা বলছে, অনেক বান্ধবীরা গল্প করছে, তারা কি করছে, তারা কার সাথে কীভাবে মিট করছে, এগুলো কানে আসছে। অতএব তার মনে কিন্তু একটা ভিতরে সাইকোলজি কাজ করতে শুরু করে দেবে যে না, আমি এই জায়গাটা ঘাটতি, এই জায়গাটা আমার পূরণ নেই, আমার এই আশাটা পূর্ণ হচ্ছে না। কারণ জীবন তো একটাই। এটা যদি আমি ভুল বলে থাকি, তাহলে আজকের একটি সদ্য ঘটনা নিউজ চ্যানেলে দেখলাম, যেটা হচ্ছে বারাসাত গাইঘাটা অঞ্চলের একটি ঘটনা। একটি গৃহবধূর বয়স বেশি হলে 26 বছর, 25 থেকে 26 হবে। তার 6 বছরের বিবাহ বন্ধন, এবং তার স্বামীর গাড়ির বাসা, অনেকগুলো গাড়ি, অনেক রকম ড্রাইভাররা চালায়। তো তারই এক ড্রাইভারের সাথে ওই 25 বছরের মহিলা প্রেমে জড়িয়ে যায়। দেখুন, মালিক থেকে কর্মচারীর প্রেমে জড়িয়ে যায়। কারণ প্রেমটা কতদিনের? 2 মাস। 2 মাসের জন্য যখন স্বামীর চোখে পড়ে, দুজনার পরিষ্কার কথোপকথনে, তর্ক বিতর্কতে যখন ধরা খেয়ে যায়, তখন স্ত্রী বলে আমি তোমার সংসার করব না। সে লিখিত দিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে প্রেমিকের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে বিয়ের আবেদন নিয়ে। তার 2 বছরে একটি কন্যা সন্তান রয়েছে, 6 বছরের তার বিবাহ জীবন। ভাবুন, এইখানে এটা কিন্তু একটা সাইকোলজি কাজ করছে। সে ভাবছে, ওই যে প্রথমেই বললাম, সানি লিওন সেলিব্রিটি হয়ে এরকম আসতে পারে, আমরা তখন ছি করি না। সাধারণ যখন জিনিসটা দেখি, তখন সমাজের বুকে এটা প্রভাব পড়ে, এবং আমরা তখন ছি ছা করতে থাকি, অনেক রকম কথা বলি। এটা থেকে তখন কি হলো দেখুন, যখন গেল, ছেলেটি আর বাড়িতে নেই। ও কিন্তু ওকে সময় দিতে পেরেছে, অনেক রকম গল্প শোনাতে পেরেছে, অনেক ইমেজ দিতে পেরেছে, ওর সাথে অনেক এন্টারটেনমেন্ট দিতে পেরেছে, ওকে নানা রকম প্রেমের গল্প শোনাতে পেরেছে। ওই যে বললাম, যেগুলো ওর মনে কিছুটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা কোনো ওই 2 মাসে পূর্ণ করার একটা হাওয়া দেখিয়েছে। আর সেই হাওয়ায় সে সব কিছু ত্যাগ করে সেই পুরুষের পিছনে চলে যেতে বাধ্য। তা
এবার তার পরিণতি কি খারাপ ভালো হবে সেটা পরের কথা, সেসব কেউ ভাবে না। চোর যদি চুরি করার আগে ভেবে নেয় আমি চুরি করতে গেলে ধরা পড়বো, তারপর জেল খাটবো, তাহলে আর আমাদের দেশে চুরি হতো না। এটা আপনিও জানেন, আমিও জানি। তা আমি কি হতো, সে কী পরিণাম হবে আমি সেই কথায় যাচ্ছি না, কিন্তু মানুষের আবেগ, জীবনটা তো ছোট, তার সময় পার হয়ে যাচ্ছে, সে জানে আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি আমি এইটা না পাই আমার জীবনে এটা গ্যাপ থেকে যাবে। এই যে আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এইগুলো তৈরি হয়। তো যেই হোক, আমার সবার কাছে নিবেদন, আমরা উভয়ে যদি বোঝার চেষ্টা করি আমরা কোথায় গ্যাপ রাখছি, আমাদের জীবনটাকে ইঁদুর দৌড়ের সাথে কোথায় ব্যস্ততা তৈরি করছি। আমি কি আমার পার্টনারের প্রতি খেয়াল রাখছি? আমার পার্টনারকে কি একটু রোমান্টিকতা দিচ্ছি? আমার পার্টনারের কি যত্ন নিচ্ছি? এটা কিন্তু আমি উভয়ের দিক বলছি, যে স্বামী স্ত্রীর দিকেও এবং স্ত্রীও স্বামীর দিকে, উভয় একে অপরের প্রতি যদি এই ধ্যানগুলো রাখি, এবং এই সংক্ষিপ্ত সময়টা আমাদের জীবনটা কিন্তু দেখতে দেখতে বছর কেটে যায়, দেখতে দেখতে সময় পার হয়ে যায়। আমরা যত দিন যাচ্ছি আমাদের জীবনের থেকে একটা করে দিন মাইনাস হচ্ছে। অতএব আপনার ভিতরে যৌবনটাও আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। একদিন আপনি হতাশা চলে আসবে যে এই ইঁদুর দৌড়ের পিছনে ছুটতে ছুটতে সব কিছু কখন যে হারিয়ে গেল বুঝতে পারলাম না, আমি এটা মিস করেছি, ওটা মিস করেছি। তখন কোনো যুবক যুবতীদের প্রেম, হাসি ঠাট্টা এসব দেখে তখন কিন্তু মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জমে। যাই হোক, ঠিক সেরকম তার জন্য যদি আমরা শুরুর থেকেই এটা চিন্তা করি যে আমার পার্টনারকে আমাকে বুঝতে হবে, পার্টনারের মন কি চায়, পার্টনার কি বলতে চায়, পার্টনারের কোথায় আকাঙ্ক্ষা, কি চায়, পার্টনারের জন্য কি করা উচিত, তাহলে এই গ্যাপটা পূর্ণ হয়। শুধু পয়সা থাকলেই হয় না, পয়সা দিয়ে সব কিছু বিচার করা যায় না। আর্থিক অভাবেতে এগুলো হচ্ছে, আর্থিক অভাবে যেটা হচ্ছে সেটা অভাবের ক্ষেত্রে হচ্ছে, সেটা পরকীয়া বলা যায় না। সেটা যদি পার্টিকুলারলি আপনি বিচার করতে চান সেটা এক ধরনের ছোটোখাটো ব্যবসা। হয়তো দেখুন, ব্যবসা করতে গেলে ব্যবসায়ীরা অনেক রকম রোমান্টিক কথা বলেই কিন্তু মাল বিক্রি করে, অনেক মিষ্টি হাসি দিয়ে মাল বিক্রি করে। ঠিক যারা অর্থের অভাবে করছে সেটা কিন্তু প্রকৃত অর্থে পরকীয়া বলা যায় না, সেটা কিন্তু প্রকৃত অর্থে ব্যবসা। হয়তো খারাপ শুনতে শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তব। কারণ আমি, আমার চ্যানেলটার নামও বাস্তব জীবন, আমি বাস্তব কথাই বলি। অতএব আমাদের এর থেকে সতর্ক থাকতে হবে এবং একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে। কার কোথায় আকাঙ্ক্ষা রয়েছে, কে কি চায়, এবং একে অপরকে মানিয়ে নেওয়া, তা এক একজনের দেহ অনুযায়ী, মানসিক চিন্তাধারা অনুযায়ী এক একজনের চাহিদা এক এক রকম। অতএব কম্বাইন্ড হতে হবে, একে অপরের প্রতি কম্প্যাক্ট হতে হবে, একে অপরের পরিপূরক হতে হবে, একে অপরের বিকল্প হতে হবে। আপনি যদি বন্ধুর ক্ষেত্রে বলেন, বান্ধবীর ক্ষেত্রে বলেন, একে অপরের যদি বিকল্প হতেই পারেন, তাহলে এসব জিনিস থেকে আপনার পরিবারকে আপনি দূরে রাখতে পারবেন। না হলে আপনি মানুষ হয়ে পৃথিবীতে রয়েছেন, আর আপনার মনে আকাঙ্ক্ষা জাগবে না, আপনার লোভ আসবে না, আপনার মাইন্ড এই জিনিসগুলো আসবে না। এই যদি আপনি বলেন, এটা আপনি সমাজের বুকে বলতে হয় তাই বলছেন, কিন্তু বুকে হাত দিয়ে কোনো ব্যক্তি বলতে পারবে না। সবার মনে প্রেম আসে, আর সবার মনেই আকাঙ্ক্ষা জাগে, এবং সবারই যৌবন আছে, ভালো লাগা মন্দ লাগা সবার মধ্যেই রয়েছে। কেউ অভাবের তাড়নায় করতে পারে না, কেউ অভাবের তাড়নায় করে। ব্যাপারটা বুঝবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ অভাবের জন্য করে, আবার কেউ অভাবের তাড়নায় করতে পারে না। কেননা সংসার সামলিয়ে যা অর্থ রোজগার করে, তার যা জীবনের দৌড়ঝাঁপ, তাতে সে সময় পায় না। হয়তো গালে দাড়িটাই কাটতে পারে না, বডি স্প্রে মেরে বান্ধবীর কাছে কখন যাবে, এরকমও আছে। খুব ছোট্ট উদাহরণ দিলাম, শুনতে খুব, দেখুন আমি খুব সাধারণ পরিবারের ছেলে, তো আমি চোখে দিনরাত এগুলো দেখেই কিন্তু সেই অনুভূতির থেকে এই কথাগুলো বলি, এবং মিলিয়ে নেবেন প্রত্যেকটা কথা। যাই হোক, সবার কাছে একটাই নিবেদন করব যে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের স্বামী, একে অপরে এদের মধ্যে পরিপূরক হয়ে ওঠার চেষ্টা করুন। আর শুধু অর্থ থাকলেই হবে, অর্থ না থাকলে হবে না। একে এনজয়টা হচ্ছে মানসিকতার ব্যাপার, মাইন্ডের ব্যাপার, এবং ইচ্ছা যে না
আমার বন্ধুটাকেই যদি আমি এক ভালো পোশাক পরিয়ে নায়ক ভাবি এবং তাকে যদি এইরকম সাজিয়ে নিই আমার মনের মতন করে, তাহলে তো তাকে সুন্দর লাগবে। দেখুন, একটা সহজ কথা বলছি, আপনি যার সাথে আসক্ত হয়েছেন সে হয়তো অন্য কারো স্বামী। দেখুন গিয়ে তার বাড়িতে, সে যখন বাড়িতে গিয়ে একটি পুরনো গামছা পরে বসে আছে আর নিজের স্ত্রীর কাছ থেকে ডাল আনুনি কেন, চাল আনুনি কেন, এইটা হয়নি কেন, ছেলের স্কুলের মায়নাটা দেওয়া হয়নি, ছেলের কোচিংয়ের মায়না দেওয়া হয়নি, সে যখন শুনছে সেও তখন গালে হাত দিয়ে এরকম চিন্তা করছে। মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কি হলো? পরিস্থিতিটা কিন্তু একই রকম। বললাম না, অর্থ দিয়েই সব কিছু মাপা যায় না। পরিস্থিতিটা একই রকম, শুধু এন্টারটেনমেন্টের অভাবে কিন্তু এন্টারটেনমেন্ট নিতে গিয়ে কিন্তু এই পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। অতএব এর থেকে খোলামেলা তো বলা সম্ভব না। একটু হলেও যাদের বোঝার ক্ষমতা আছে নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। তাই অর্থটাই মূলত কারণ না, অনেকগুলো কারণ হচ্ছে যেটা ঘাটতি থেকে যায় জীবনযাত্রায়। সেই ঘাটতিটা কোথায় থাকে, খামতিটা কোথায় আছে, সেটা যদি ফলো করি আমরা, তাহলেই এই পরকীয়ার থেকে বাঁচতে পারবো এবং আমার ফ্যামিলিকে বাঁচিয়ে রাখতে পারবো এবং সুন্দর একটি জীবন যাপন করতে পারবো এবং সমাজের বুকে মাথা উঁচু করে আমরা চলতে পারবো। অতএব সবাই সেদিকে ধ্যান দেওয়া দরকার এবং এই ধরনের চিন্তা যদি কারোর মধ্যে থেকেও থাকে, একটু চিন্তা করবেন যে ব্যাপারটা কিছুই না, এটা একটা সাইকোলজি ট্রিটমেন্ট এবং এর থেকে মানসিক প্রিপারেশন নিতে হবে যে না, আমি যেখানে আছি সেখানে সন্তুষ্ট আছে, সেখানের ঘাটতিগুলো আমি কি করে মেটাবো এবং সেখানে কি করে আমি এই সম্পর্কটা তৈরি করব, এই সম্পর্কটাকে কীভাবে মধুর করা যায়। আর সবার কাছে একটা নিবেদন, যেরকমই হোক না কারণ পার্টনার আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার মতন পার্টনার খুঁজে পার্টনার বানান। আপনার থেকে খুব হাই এবং আপনার থেকে খুব লো যদি করেন এবং বয়সের ডিফারেন্স যদি করেন, এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু একদিন তৈরি হবে এবং যতই আপনি বলুন, যতই আপনি যা কিছুই দিয়ে রাখুন না কিন্তু তাতে কিন্তু সেই ভালোবাসায় ফাটল ধরবেই। যাক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।